আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিত অধ্যায় 9 অনুশীলনী 9.1-এর 1 নম্বর সমস্যার সমাধান। এটা একটি ব্যতিক্রমধর্মী একটি সমস্যা। এখানে বলছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তার মানে এখানে 4টা দেওয়া আছে, এখানে সত্য মিথ্যা আমাদের যাচাই করতে হবে এবং সেটার পক্ষে যুক্তি দেখাতে হবে। তাহলে ক নাম্বারে আছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। খ নাম্বার cot a হলো cot ও a এর গুণফল। গ a এর কোন একটি মানের জন্য sec a = 12/5। এটা আবার অন্য ধরনের, এটা একটা মান নির্ণয় করতে হবে এর মান। cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা শুরু করি ক নাম্বারে বলছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। তাহলে উক্তিটি মিথ্যা, তো মিথ্যার পক্ষে আমার যুক্তি দেখাতে হবে। তাহলে যুক্তিটা হলো a এর ভিন্ন ভিন্ন মানের জন্য tan a এর মান 1 এর চেয়ে ছোট, সমান ও বড় হতে পারে। তাহলে এখানে আমরা tan এর কিছু মান দিয়ে আমরা করছি। tan 30 ডিগ্রির মান হলো 1/√3, যা 1 অপেক্ষা ছোট। তাহলে এখানে আমাদের যেটা বলছে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে ছোট, কিন্তু এটা মিলে গেল। কিন্তু tan 45 এর মান হলো 1, যা 1 এর সমান। তাহলে এটা তো 1 এর থেকে কম না, 1 এর সমান হয়ে গেছে। তাহলে এটা এখানে মিলতেছে না। তাহলে তারপরে আছে tan 60 ডিগ্রি যদি আমরা নিই, তাহলে √3 যা 1 অপেক্ষা বড়, তাহলে এটার চেয়ে বড় হইতেছে। তাহলে এখানে সে সর্বদাই বলছে, সর্বদা বলাতে এটা আমাদের এটা ভুল হয়েছে, মিথ্যা হয়েছে আর কি। এই জন্য আমরা এটা দিচ্ছি উক্তিটি মিথ্যা। এটা মিথ্যার পক্ষে আমরা যুক্তি দেখালাম। তার কারণ এখানে 3টা শর্ত দিচ্ছি, 3টার মধ্যে 2টাই এখানে মিলতেছে না। খ নাম্বারে বলছে cot a হলো cot ও a এর গুণফল। cot আর a এর গুণফল। তো দেখো বন্ধুরা, আমরা cotটা হলো ত্রিকোণমিতিক অনুপাত, এর কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো cot, আর a হলো কোণের মান। তাহলে এটা হলো কোণের মান, আর cot হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এ বাদে cot এর আলাদা কোনো অর্থ বহন করে না। সুতরাং cot ও a এর গুণফল হতে পারে না, এটা হলো একটা অনুপাত রাশি। তাহলে এটা এরপরে আছে গ নাম্বারে বলছে a এর কোন একটি মানের জন্য sec a = এত হবে। a এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, এটা এখানে চেয়েছে আর কি। তাহলে আমরা লিখতে পারি sec a = 12/5। তাহলে sec এটা 1/cos a = 12/5। তাহলে cos a = 5/12। তারপর দুইটাই উল্টে দিছি, ব্যস্তকরণ করেছি। এটা আমরা লিখতে পারি এখানে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। তাই a = লেখা যায় cos ইনভার্স 5/12। তাহলে cos ইনভার্স 5/12 পেয়ে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এইটা মান বের করি, তাহলে আমাদের এরকম মান আসবে। ক্যালকুলেটর ব্যবহার করে, তাহলে এই মানটা আমরা পেয়েছি ক্যালকুলেটর ব্যবহার করে। cos ইনভার্স মানে শিফট এটা চাপ দিয়ে cos চাপলে আমাদের cos ইনভার্সটা আসবে। তারপর আমরা 5/12 ভগ্নাংশটা ইনপুট করব, ব্র্যাকেটের ভিতরে বন্ধনীর ভিতরে বন্ধনী শেষ করব, তারপর এই কল চিহ্ন দিব, তাহলে আমাদের মান আসবে আর কি। আরও সংখ্যা আসবে, আমরা সংক্ষিপ্ত গড় নিয়েছি। তাহলে 65.375 ডিগ্রি। তাহলে অ্যান্সার লিখতে পারি a = 65.375 ডিগ্রি প্রায়, যেহেতু আরও সংখ্যা আছে। আর গ নাম্বারে বলছে যেটা cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানে হলো cos আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। আমরা জানি উক্তিটি মিথ্যা। এর পক্ষে হলো cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ না, কোসাইনের সংক্ষিপ্ত, আর কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো cot। তাহলে এই জন্য উক্তিটি মিথ্যা। ধন্যবাদ বন্ধুরা।